মহিষের গাড়ির আত্মকথা। আমার চাকার দাগে লেখা ছিল বাংলার এক হারিয়ে যাওয়া ইতিহাস। আমি হারিয়ে যাইনি, আমি শুধু মানুষের স্মৃতিতে চলে গেছি। আমি কোনো যন্ত্র নই, আমার শরীরে ছিল কাঠের গন্ধ, আমার শক্তি ছিল দুটি মহিষের নিঃশব্দ পরিশ্রম। একদিন কাদা, জল আর ভাঙ্গা রাস্তা আমাকে থামাতে পারেনি। আজ আমি থেমে আছি, কারণ পথ বদলেছে, মানুষ বদলেছে, সময় বদলেছে, কিন্তু আমার গল্প এখনো শেষ হয়নি। আসসালামু আলাইকুম, স্বাগতম আত্মকথা সিরিজে। আজ কথা বলবে এমন এক নীরব সঙ্গী যে একসময় দক্ষিণ বাংলার চরাঞ্চল, হাওড় বাওড়, কাদাময় গ্রাম আর বিস্তীর্ণ মাঠের সবচেয়ে নির্ভরযোগ্য বাহন ছিল। আমি সেই মহিষের গাড়ি। আজ আমি বলবো আমার গর্ব, সংগ্রাম আর বিস্মিত হয়ে যাওয়ার গল্প। একজন অভিজ্ঞ কারিগরের হাতে আমার জন্ম। তিনি কাঠ কাটতেন, ঘষতেন, মাপ নিতেন আর বলতেন, এই গাড়ি শুধু মাল টানবে না, মানুষের জীবন টানবে। আমি তখন বুঝিনি একদিন তার কথাই সত্যি হবে। ভোরের কুয়াশা ভেদ করে আমি রওনা দিতাম। সামনে দুটি শক্তিশালী মহিষ, পেছনে ধান, পাট, আখ, খড় কিংবা গ্রামের মানুষের প্রয়োজনীয় জিনিস। বর্ষার কাদা আমার শত্রু ছিল না, ওটাই ছিল আমার রাজপথ। যেখানে চাকা ডুবে যেত, সেখানেও আবার মহিষ দুটো মাথা নিচু করে এগিয়ে যেত। আমি নববধূর বিদায় বহন করেছি, আমি ঈদের বাজারে মানুষের আনন্দ পৌঁছে দিয়েছি, আমি অসুস্থ মানুষকে চিকিৎসার আশায় নিয়ে গেছি, আমি কৃষকের ঘামের মূল্য বাজারে পৌঁছে দিয়েছি। আমার প্রতিটি যাত্রা ছিল কারো না কারো জীবনের গুরুত্বপূর্ণ অধ্যায়। আমার মহিষ দুটো কখনো কথা বলেনি, তবু ওদের চোখে আমি ক্লান্তি পড়তে পারতাম। ওরা আমার ভাষা বুঝতো, আমি ওদের ভালোবাসা বুঝতাম। আমাদের সম্পর্ক ছিল আদেশের নয়, বিশ্বাসের। একদিন গ্রামের রাস্তায় ট্রাক্টরের গর্জন উঠল, তারপর এলো ট্রাক, পিক আপ, মোটর চালিত ভ্যান। মানুষ বলল, এখন সময় বদলেছে। হ্যাঁ, সময় বদলেছিল, কিন্তু কেউ আর মনে রাখলো না এই সময়কে গড়ে তুলতে একদিন আমার চাকারও অবদান ছিল। আজ আমি একটি পুরনো আম গাছের নিচে দাঁড়িয়ে আছি। আমার কাঠে ঘুণ ধরেছে, চাকার লোহায় মরিচা, কিন্তু মাঝে মাঝে কোনো বৃদ্ধ এসে হাত বুলিয়ে বলেন, এই গাড়িটা আমার অনেক সুখ দুঃখের সাক্ষী। সেই একটি বাক্যই আমাকে আবার জীবন্ত করে তোলে। আমি জানি আমি আর আগের মতো চলবো না, তবুও স্বপ্ন দেখি কোনো এক ভোরে দুটি মহিষ আবার আমার সামনে দাঁড়াবে। একজন কৃষক বলবেন, চলো সাথী, মাঠে যাই। হয়তো সেই দিন আর আসবে না, কিন্তু সেই স্বপ্নই আমাকে আজও বাঁচিয়ে রাখে। আমি মহিষের গাড়ি, আমি ধীরে চলতাম, কিন্তু কখনো কাউকে মাঝপথে ফেলে আসেনি। আমি কাদামাটি মারিয়েছি, কিন্তু মানুষের বিশ্বাসকে কখনো কাদায় মিশতে দিইনি। আজ যদি কোনো জাদুঘরে, কোনো গ্রামের উঠোনে কিংবা পথের ধারে আমাকে দেখতে পাও, একবার থেমে সম্মান জানিও, কারণ আমি শুধু কাঠ আর চাকা নই, আমি বাংলার কৃষক, মাটি, সংগ্রাম আর ঐতিহ্যের জীবন্ত স্মৃতি। যদি মহিষের গাড়ির আত্মকথা আপনার হৃদয় ছুঁয়ে যায় কিংবা আলো জ্বালিয়ে দেয়, তাহলে ভিডিওটিতে একটি লাইক দিন, কমেন্টে লিখুন, শিকড়কে ভুলে গেলে ভবিষ্যৎ হারিয়ে যায়। আর এমন আত্মকথার ভিডিও দেখতে পেজটি ফলো করে রাখুন। যারা ইউটিউব থেকে দেখছেন, চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন। পরবর্তী পর্বে আবারও ফিরে আসব বাংলার ইতিহাস, গ্রামীণ জীবন ও হারিয়ে যেতে বসা আরেকটি নীরব সঙ্গীর হৃদয় ছোঁয়া আত্মকথা নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, নিজের ঐতিহ্যকে ভালোবাসুন আর বাংলার মাটির গল্প নতুন প্রজন্মের কাছে পৌঁছে দিন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।